এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আরে কি করছো কি বলো তো? আরে রাস্তায় এত গাড্ডা আছে, বাম্পার আছে, তারপর আবার পড়ে যাবে সাইকেল থেকে, বলবে যে ছোট দাদা বাবু নিয়ে এসে ম্যানহোলে ফেলে দিন। আরে বাবা ধরে বসো, ধরে বসো। যাই হোক, আজকে না সাইকেলটা মালিকের কাছ থেকে ধার নিয়েছি জানো, আর 200 টাকার জায়গায় 400 টাকা পেয়েছি, মানে ডবল কাজ ডবল খরচ। এই তো দেখো ওইদিকে দোকানটা। দাদা এই শোপিসটার দাম কত? এটা 500 টাকা। আর এইটার দাম? এটা 450 টাকা। বাবা এ তো অনেক দাম। ভালো জিনিসে তো একটু দাম দিতে হবে দিদি। হ্যাঁ ঠিক আছে দাদা থাক। আরে কম সম করে দেবো দিদি। আরো আছে দেখাবো না? হ্যাঁ ঠিক আছে। দূর, এখানে তো কিছু পছন্দই হচ্ছে। সত্যি শুধু গাদা গাদা দাম, ওরকম কোনো জিনিসই তো নেই ঠিকঠাক। হ্যাঁ আরে মানে 400-450 টাকার নিচে তো কোনো কথাই নেই জান। আরে বাবা আমার কাছে মোট আছে 450 টাকা, তার মধ্যে থেকে 150 টাকা দিতে হবে ওই কেকের দোকানিকে, আর তারপর বেঁচে হইলো 300 টাকা। বাজারের যা দর। আরে ঠিকঠাক জিনিস দেখালে হয়ে যায়। আচ্ছা আমার একটা চেনার দোকান আছে এই কাছে, ওখানে যেতে পারি, ওখান থেকে আমরা ভালো জিনিসপত্র পেয়ে যাবো। চলুন তো। হ্যাঁ চল। দিদি কেমন আছো তুমি? ও হ্যাঁ হ্যাঁ নীলা, ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। বলো কি লাগবে? বলছি একটা বিপদে পড়েই তোমার কাছে এলাম। আসলে উনি হচ্ছেন আমার বন্ধু। হ্যাঁ ওনার বাবা মায়ের বিবাহ বার্ষিকী আর কি। আমরা উপহার কিনতে এসেছি, কিন্তু আমাদের কাছে না খুব একটা টাকা নেই, তাই বলছিলাম আপনারা যদি আজকে উপহারটা নিয়ে যায় আর উনি যদি এসে আপনাকে রোজ 50 টাকা করে দিয়ে যায় তাহলে হবে? ইনস্টলমেন্ট? হ্যাঁ দেবেন। আরে নীলা যখন বলছে তখন কেন দেব না? তুমি তো আমার এখান থেকে কত কিছু জিনিস কিনে নিয়ে যাও। দেখো দেখো কি নেবে দেখো। যদি এক্সট্রা ব্যাগ হতো তাহলে খুব ভালো হতো। ঠিক আছে নিশ্চয়ই দেব। আসলে তোর এত ঘটা করে বিয়ে দিয়েছেন বাবা, তারপরে ওই এফডিটা ভেঙে সুমনের জন্য গাড়িটা কিনতে হলো না, ওই ডাউন পেমেন্টটা দিতে হলো, এই সব খরচা করতে গিয়ে বাবা একেবারে দেউলিয়া হয়ে গেছেন রে। দেখ বাড়ির মেয়েকে বিয়ে তো দিতেই হবে, সব টাকা আমার পেছনে খরচ হয়েছে এই কথাটা হয়তো ঠিক নয়। আর তাছাড়া দিনের পর দিন বাবা সংসার চালিয়েছে, সেখানেও তো খরচা হয়েছে। বাড়িতে মূলোটা কলাটা যাই এসেছে সবটা আমি খেয়েছি নাকি তোরা খাসনি? আমার পক্ষে এখন টাকা দেওয়া সম্ভব না। হলো দিলে তো মুখে ঝমাটা ঘষে পুরো ঝাড় থেকে বাঁশ কেটে এনে বিপদ বাড়ানো হলো। এই তুই বুঝতে পারছিস তোর বউ কত বড় সর্বনাশটা করলো? এই বিদু কি জিনিস না আমি অনেক আগে থেকে জানি, একটা টাকাও বার করবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন এত কিছু না ভেবে আমাদের বরং অ্যানিভার্সারি প্ল্যানিংটা করা উচিত, অ্যারেঞ্জমেন্ট করা উচিত না? তাহলে আমি এক কাজ করি, আমি বরং গেস্টদের লিস্টটা করে ফেলি। হ্যাঁ তুই কিচ্ছু করবি না, উল্টে লোক বাড়িয়ে দিবি, আমি ঘেঁচা ঘাচ করে কেটে দেবো। আমি লিস্টটা বানাচ্ছি, আমি বানাচ্ছি। সব তোর জন্য হয়েছে মেজো, সব কিছু তোর জন্য। নিচে তো ডুবলি, সব কলকে ডোবালি। এটা কি শুনলাম আমি? আবার সর্বশান্ত হয়ে গেছে, কবর তো শূন্য।
কাছে টাকা না থাকলে আমার বাকি জীবনটা কিভাবে কাটবে? বাবার থেকে আর কখনো কোনো সাহায্য পাবো না। এই বুদ্ধিটা কিন্তু খুব ভালো করলে তুমি নীলা। হ্যাঁ, এত কিছু কেনা হলো অথচ এক্ষুনি কিছু খরচও হলো না। বেস্ট বেস্ট তুমি নীলা, বেস্ট। আচ্ছা শোনো, তোমার খিদে পায়নি? আপনার খিদে পেয়েছে না? খুব জোর খিদে পেয়েছে। সাইকেলটা জমা দেবো, তারপর সোজা বাড়ি যাবো, বাড়িতে গিয়ে বাড়ির খাবার খাবো। দিদিরও তো ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে, আমাকেও বাড়ি ফিরতে হবে। হ্যাঁ তা চলো, পৌঁছে দিচ্ছি, আসো। এই কি আপনি কেন আমাকে পৌঁছে দেবেন? আমি তো একাই চলে যেতে পারি, আমি তো একাই যাতায়াত করি, তাই না? আরে বাবা, আর কোনো কথা শুনতে চাই না, বসো। না না, কোনো দরকার নেই তো, আমি চলে যেতে পারবো। চুপ, বসো, চলো। আর হ্যাঁ, আর একটা ভালো কথা মনে পড়লো, একটা ফুলের দোকান যেতে হবে, ঠিক আছে? কিছু ফুল কিনবো আমি, চলো বসো। কোনো কথা না, চুপচাপ বসো। আরে খিদে পেয়েছে তো আমার, তোমারও পেয়েছে, চলো বসো। আচ্ছা আমাকে 10টা গোলাপ। কোন বিকেল বেড়াতে তুই আমার হয়ে যাস, শুধু তুই আর চাইছি না কিছুই, শুধু তুই আর চাইছি না কিছুই, শুধু তুই আর চাইছি না কিছুই। বাবাকে দিয়েছে সাদা কাগজে সইটা করাবো তো ঠিকই, কিন্তু কিভাবে? মা, ও মা, এই দেখো আমাদের খাতা বেরিয়েছে। তাই দেখি, দেখা দে। ওরে বাবা, দেখি কি সাবজেক্টের? ম্যাথ, ইংলিশ আর সায়েন্স। ও বাবা, বাহ ভালো হয়েছে তো। দেখি এটাতে, গুড। আর ম্যাথসে কত পেয়েছিস দেখি? আরে গুগল, তুই তো দারুণ নাম্বার পেয়েছিস। আর খাতাটাও বেশ দারুণ সময় বেরিয়েছে। মা, এক্সাম তো এই সময় হয়। ভেরি গুড, সো প্রাউড অফ ইউ। একটা কাজ করি গুগল, খাতাটা দাদুকে দেখিয়ে আসি। মনে হচ্ছে কাজটা হয়ে যাবে। আচ্ছা গুগল, একটা কাজ কর, তাড়াতাড়ি স্নানটা করে নে, তারপর তুই আর আমি দুজনে মিলে দাদুকে গিয়ে খাতাগুলোও দেখাবো, প্লাস দাদুকে বলবো সইও করে দিতে। কিন্তু তুমি তো প্রতি বছর করো। হ্যাঁ আমি করি, কিন্তু এবারের সইটা তোর দাদু করবে। গুগল, কেন বুঝতে পারছিস না? দাদু তোর নাম্বার দেখে এত ভালো নাম্বার পেয়েছিস, কত খুশি হবে বলতো। প্লাস দাদু হেড অফ দ্য ফ্যামিলি, সারা বছর তোকে পড়াশোনা করিয়েছে, তাহলে এইবারে সইটা দাদুই করবে, ঠিক আছে? তাড়াতাড়ি যা, স্নানটা করে নে। সৌমিলি, ব্রাভো। এই পৃথিবীতে স্মার্ট না হলে এক পাও এগোনো যায় না, সেটা তুই আবারও প্রমাণ করে দিলি। গোকুলের পরীক্ষার খাতার মাঝে বাবা সাদা কাগজে ভুল করে সইটা করে দিলেই ব্যাস, কেল্লা পথে। এমন ভরসা ছিল সেদিন, শিয়রে প্রদীপ। কি ব্যাপার, মনে খুব ফুর্তি জেগেছে মনে হচ্ছে, গুনগুন করে গান গাইছো? আমাদের বিয়ের দিনের কথা মনে পড়ছিল। বাবা, কোনো সময় জ্ঞান নেই লোকটার। মিনু, ভালোবাসার কোনো সময় আছে নাকি? তাও আবার নিজের বউকে। কি সুন্দর প্রতিমার মতো লাগছিল তোমায় সেদিন, টানা টানা ছবির মতো চোখ,
শুভদৃষ্টির সময় তো চোখ সরাতেই পারছিলাম না। কি শুরু করলে বলো তো? ছেলে মেয়ে নিয়ে ভরা সংসার। এই যে আপনার জন্য নতুন শাড়ি আর পাঞ্জাবি কিনে এনেছি। এই যেটা তোমার পছন্দ হয়েছে বাবা? খুব ভালো আছে, খুব সুন্দর সুন্দর হয়েছে। আমি শাড়িটা তো দিয়ে দে মা, আপনার জন্য নতুন শাড়ি কিনে আনলাম, ধরুন একবার দেখুন মা পছন্দ হয়েছে কিনা। বাহ, পছন্দ হয়েছে তো মা? হ্যাঁ, আপনারা কিন্তু অনুষ্ঠানের দিন এই নতুন পাঞ্জাবি শাড়িটা পরবেন, পরবেন তো মা? হ্যাঁ হ্যাঁ, পরবে, নিশ্চয়ই পরবে। নিশ্চয়ই করবো। তোমরা এত ভালোবেসে কিনে এনেছো, তাছাড়া শাড়ি আর পাঞ্জাবি দুটোই খুব সুন্দর হয়েছে। যাক বাবা, পছন্দ হয়েছে। ইয়েস, মার দিয়া ছক্কা। মেজরে ডালে ডালে পাতায় পাতায় এখন মোনাই সব দিকে চলবে, চাইলেও তুই আমাকে আর টেক্কা দিতে পারবি না। বাবা, অনেকগুলো ফুল হয়েছে। এই ফুল দিয়ে বড় মা আর বড় বাবুর জন্য একটা ফুলের তোড়া বানাবো। একটু আশেপাশটা ঘুরে দেখলে হয়, যদি আরো কিছু ফুল পাই। মনের রিক্সা চলে, দমকা প্রেমের গল্প বলে, শুকনো পাতার সন্ধে বেলার গান, কোন হরিণের দুষ্ট ছায়ায় খেলনা দোকান ডাকছে রে আয়, ভুল করেছি আর যাব না মিথ্যে মায়ায়, চমকাবো না আমি বৃষ্টির সে গুড়ি, মাথায় করে রাখলে আমায়, খেলবো লুকোচুরি, খেলবো লুকোচুরি। মিষ্টি, ফোনটে কি? মিষ্টি ফোনটে কোথায়? এই দিদি, মিষ্টি আর ফোনটে কোথায়? ওরা তো মাঠে গেছে রে খেলতে। ও, এই শোন না, আমি আসার সময় এই ফুলগুলো তুলে এনেছি। আজকে বড় বাবু আর বড় মার 40তম বিবাহ বার্ষিকী। দেখ দেখ কেমন ফুলগুলো, খুব সুন্দর। তুই কি তোড়া বানাবি? একদম ঠিক ধরেছিস, খুব ভালো হবে। আমি এই ফুলগুলো দিয়ে ওদের জন্য একটা ফুলের তোড়া বানাবো। আমি ভাবছি ওই ফুলের তোড়াটা ওদেরকে দিয়ে ওদের পায়ে একটা প্রণাম করব, তাতে যদি আমাদের ছিটে ফোঁটা পূর্ণ হয়। আরে দুজনেই তো দেবতুল্য মানুষ। কি রে, আমি ঠিক ভাবছি না? একদম ঠিক ভাবছিস, তোর খুব ভালো হবে বোন, খুব খুব ভালো। আবার কাশছিস, তোকে তো ওষুধগুলো খাওয়াতে হবে। আই, তুই নিজে কেন ওষুধগুলো খাস না বলতো? এই ওষুধটাই খাস তো এখন। না, এরকম করলে হবে না, ওষুধগুলো খেতে হবে। উফ বাবা, আমি আর ওষুধ খেতে হাতটা দে, নিজে নিজে ওষুধটা খা। এবার থেকে বড় হয়েছিস তুই, তো ওষুধ খাবো। ওষুধটা খা। এত কথা কিসের? নে, জলটা খা। আমি ঠিক আছে, ঠিক আছে, খুব ভালো কথা। বলছি তুই এবার একটু শুয়ে পড় না রে, দেখবি শরীরটা আরো ভালো হয়ে যাবে। হ্যাঁ, আমি শোবো, সারাক্ষণ তো শুয়েই থাকি। তুই ফুলের তোড়াটা তাড়াতাড়ি বানিয়ে ফেল। যা যা যা, আমি একটু দেখি, তুই বানা। আবার যদি কাশি হয়? হবে না, তুই যা না, তোড়াটা বানা, যা যা শোনা আমার, যা। আচ্ছা, এই ফুলগুলো সামনে দেবো। এই যে শোনো দীপু, হ্যাঁ একটা এমার্জেন্সি হয়েছে, আমাদের এক পেশেন্টের বাড়িতে এক্ষুনি একটা ইনসুলিন পৌঁছে দিতে হবে। কিন্তু দাদা আমার খিদে পেয়েছে, সারাদিন সাইকেল চালিয়ে যেতে তো হবেই। আচ্ছা ঠিক আছে, আজকে আপনি আমার জন্য অনেক করেছেন, আমাকে ঠিকানাটা আর ওষুধটা দিন দেখি।
সর্বনাশ, এটা তো বিদুর শ্বশুর বাড়ির ঠিকানা। বিদুর বাড়িতে আমি ওষুধ ডেলিভারির ছেলে হয়ে যাব? কি হলো? দেরি করা যাবে না কিন্তু, তাড়াতাড়ি যাও। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। এ তো আচ্ছা ঝামেলায় পড়া গেল। এবারে কাকে বলি? জগৎ সংসারে কেই বা আছে যাকে এই বিপদের কথাটা বলা যায়? নীলা, কিন্তু ও কি কোনো সাহায্য করতে পারবে? দাদু ভাই! আরে গোগল শোনা, কি বাবা প্রণাম কেন হঠাৎ? বাবা, গুগলের খাতা বেরিয়েছে। তাই নাকি? কেমন হয়েছে? ফার্স্ট হয়েছি দাদু। বাবা, ভেরি গুড ভেরি গুড, দারুণ খবর। বাবা, তুমি আর খাতায় সই করে দাও। এ কি, স্কুলের খাতায় তো মা বাবা সই করে? কি যে বলো বাবা, সারা বছর তুমিই তো ওকে পড়াও, আমরা তো ব্যস্ত থাকি। তোমার মতো করে কি ওর যত্ন আমরা করতে পারি বলো? না না দাদু, তোমাকেই সই করতে হবে। বাবা, তোমার ছত্রছায়া আমরা সবাই আছি, এইটা কিন্তু কমপ্লিটলি তোমারই প্রাপ্য। প্লিজ বাবা, এবার সইটা করে দাও, না বলো না। এক মিনিট। বাবা তুমি? বাবা, আপনি এটা কিসে সই করছেন? এই দিদি, দেখ তো কেমন হয়েছে এটা। খুব সুন্দর হয়েছে, ঠিক আমার বোনটার মতো। তারা আমি দেখছি। কে? ছোটদাদা বাবু, আপনি আপনি ঘর চিনে এলেন কি করে? ওই গলির সামনে তোমাকে সাইকেল করে ছাড়লাম না, হ্যাঁ। তারপর ওই অবধি এসে লোকজনদেরকে জিজ্ঞেস করলাম, দেখিয়ে দিল ঘরটা। উনি কে নীলা? বসুবাড়ির ছোটদাদা বাবু। আসুন না, আসুন ভেতরে আসুন। নমস্কার, আমি দীপু। উনি দাঁড়িয়ে আছেন, তুই বসতে দে ওনাকে। হ্যাঁ, দে কিছু একটা। আরে না না, ওসব লাগবে না, আমি বড় বিপদে পড়েছি না। মানে কি হয়েছে হঠাৎ? আরে বাড়িতে তো কেউ জানে না যে আমি ওষুধ ডেলিভারি করি। হ্যাঁ। আর এইদিকে বিদুর বাড়িতে ওষুধ ডেলিভার করতে হবে। আর ওই ওষুধের দোকানের মালিক বলেছে যে দেরি করা যাবে না, আর্জেন্ট আছে। বলছি, কি করবেন কিছু ভেবেছেন আপনি? দেখো, আমি তো যেতে পারবো না, আমি সেখানে গেলে বিদুর খারাপ লাগবে, অশান্তিও করতে পারে। তাই ভাবছিলাম যে তুমি যাবে। আমি? হ্যাঁ তুমি, মানে আমার হয়ে যদি তুমি গিয়ে ওষুধটা দিয়ে আসো, মানে এই ইনসুলিনটা বিনা পয়সায় না, আমার থেকে তোমাকে টাকা দেবো আমি। হ্যাঁ। কি হলো, কিছু বলছো না যে? করে দেবে আমার হয়ে ডেলিভারিটা? না। ও আচ্ছা, পারবে না? না এ কি রে নীলা, মানুষটা বিপদে পড়ে তোর কাছে সাহায্য চাইতে এসছে, আর তুই মুখের উপর না করে দিলি? আরে না না, ঠিক আছে, সত্যিই তো আমি একটু বেশি চেয়ে ফেলেছি। নিজের কাজ নিজেই করা উচিত, নিজেই সামলানো উচিত। আসি। দাঁড়ান। হ্যাঁ বলো।
বিপদে পড়ে আপনি আমার কাছে ছুটে এসেছেন, সেটা খুব ভালো কথা, কিন্তু এর মাঝখানে আপনি টাকার কথা কেন তুললেন? তার মানে তুমি যাবে? আপনি যদি এখন টাকার কথা বলেন তাহলে কিন্তু এই নীলা কোথাও যাবে না, এখানেই বসে থাকবে গ্যাট হয়ে, এখান থেকে এক পাও নড়বে না। এবার যদি আপনি টাকা পয়সার কথা বাদ দিয়ে আমাকে যাওয়ার কথা বলেন তাহলে যাব, কেন যাব না? আমার তো কোনো অসুবিধা নেই। কি আনন্দ হচ্ছে, আমি আর কি বলবো। থ্যাংক ইউ সো মাচ, আমাকে তুমি খুব বাঁচিয়ে দিচ্ছ। তুমি জানো তোমাকে না কোটি কোটি থ্যাংক ইউ, কোটি কোটি থ্যাংক ইউ, এত থ্যাংক ইউ, অনেক অনেক থ্যাংক ইউ। ঠিক আছে, সত্যি নীলা, মানে তুমি আমাকে আরেকবার বিপদের হাত থেকে বাঁচালে। তোমাকে যতবার থ্যাংক ইউ বলবো না অতবারই কম হবে আর কি। থাক, অনেক হয়েছে। বাহ, এত বড় বাড়ির ছেলে, কিন্তু কি সুন্দর সরল সাদাসিধে, আর তেমন সুন্দর আন্তরিক ব্যবহার। দিদি শোন না, আমি বলছি কি, আমি আগে ছোট দাদা বাবুর এই কাজটা করে নেব, তারপর সোজা বসু বাড়ি যাব। আমার বোধহয় ফিরতে দেরি হবে। আমি রান্নাগুলো করে সব আমি ওখানে চাপা দিয়ে রেখে দিয়েছি, ঠিক আছে? আর তোর ওষুধগুলো কিন্তু সব এখানে গুছিয়ে রাখা রয়েছে, তুই কিন্তু মনে করে সময় মতো ওষুধগুলো নিজে খেয়ে নিস। খেয়ে নেবো বাবা, খেয়ে নেবো। সত্যি? হ্যাঁ, তুই তাড়াতাড়ি ফিরে আসিস। হ্যাঁ বোন, চেষ্টা করবো। আমি আসি বরং। বেশ, শোন, কি তুই এখন এত কষ্ট করছিস তো নীলা, দেখবি তুই একদিন খুব সুখী হবি, খুব।